এক যুবক এক যুবতীর প্রেমে পড়েছে, এক যুবতীর প্রেমে পড়েছে। এখন ওই যুবতী সে আবার আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভয় করে, নামাজি, পর্দানসীন। এখন এই যুবক ওই যুবতীকে প্রেমের প্রস্তাব করেছে। তো ওই যুবতী দেখে যে সে কোনোভাবেই তাকে ছাড়ছে না, তার পিছু ছাড়ছে না। ওই যুবতী তখন ওই যুবককে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পেতে চাও, একটা শর্ত। কি শর্ত? যে তুমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে। তাকবীরে উলা মানে কি? ইমাম সাহেব যখন একেবারে একামত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বাঁধে, তুমিও তার সাথে সাথে আল্লাহু আকবার বলবে। কোনো একটা রাকাত যেন ছুটে না যায়, যে মাঝখানে গিয়ে দৌড়ায় নামাজ ধরলা, এমন যেন না হয়। একদম শুরুতে তাকবীরে উলার সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 40 দিন নামাজ পড়ার পরে এরপরে তুমি আমার কাছে আসবা। তো এখন ওই যুবক চিন্তা করলো যে এটা কোনো ব্যাপার হলো? আমি আমার প্রেমিকাকে পাইতে চাই, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই তো এটা কোনো ব্যাপার? সে বস নামাজ শুরু করে দিল, নামাজ শুরু করে দিল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, কোনো কাল্পনিক ঘটনা না। সে নামাজ শুরু করে দিল, প্রতিদিন একদম সুন্দর করে অজু করে নামাজ পড়তে যায়। তবে নামাজ পড়তে যায় কোন দিক দিয়ে জানেন? ওই যুবতীর বাড়ির সামনে দিয়ে, টুপি টাপি লাগিয়ে সুন্দর করে পায়জামা পাঞ্জাবি পরে ওই যুবতীকে দেখানোর জন্য যে এই যে দেখো আমি নামাজ পড়তে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ ওই যুবতীর বাড়ির সামনে দিয়ে যায় নামাজ পড়তে। 1 দিন 2 দিন 3 দিন ওই যুবতীও লক্ষ্য করছে যে সে কি করে, নামাজ পড়ে। তো এখন প্রকৃত অর্থে ওই যুবতী তো ওই যুবককে পছন্দ করতো না, কিন্তু একটা মানুষকে বারবার যখন দেখে, দেখতে দেখতে স্বাভাবিকভাবে তার প্রতি একটা দুর্বলতা আসে। তো এখন ধীরে ধীরে ওই যুবতী ওই যুবকের প্রতি একটু দুর্বল হয়ে গেল, যে প্রতিদিন আমাকে পাওয়ার জন্য সে কি করছে, নামাজ পড়তে যাচ্ছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন, 20 দিন, 30 দিন, এইভাবে 40 দিন পার হয়ে গেল। 40 দিন পরে এরপরে দেখে ওই যুবকটাকে আর দেখা যায় না। 40 দিন পরে এই যুবককে আর দেখা যায় না। এখন এইভাবে একটা মানুষকে দৈনিক 5 বার দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। 40 দিন পার হওয়ার পরে দেখে ওই যুবক আর নাই। কিরে গেল কোথায়? ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, পরের দিন নাই, এর পরের দিন নাই। তো যুবতী চিন্তা করছে যে সম্ভবত বেচারা ধৈর্য হারা হয়ে এখন আমার আশা ছেড়ে দিয়েছে, অথবা অসুস্থ হয়ে গেছে বা কোনো কিছু। এখন উল্টা যুবতী এখন ওই যুবককে তালাশ করে, তার ঠিকানা তালাশ করে করে ওই যুবকের ঠিকানা অনুযায়ী তার কাছে গিয়ে এখন বলছে কি ব্যাপার, তুমি কি নামাজ ছেড়ে দিয়েছো? বলে যে না, নামাজ ছাড়ি নাই, আমি তো নামাজ পড়ছি। হ্যাঁ। তো যুবতী বলে যে হ্যাঁ আসো, আমি তোমার প্রস্তাবে এখন রাজি, যেহেতু তুমি নামাজ ধরেছো এখন তোমার সাথে আমার সম্পর্ক হতে পারে। তখন ওই যুবক বলে যে না, আমি আর তোমার সাথে সম্পর্ক করতে রাজি না, আমি আর তোমার সাথে সম্পর্ক করতে রাজি না। ওই যুবতী বলছে কারণটা কি? তুমি তো আমাকে পাওয়ার জন্যই নামাজ ধরেছো। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্যই নামাজ ধরেছিলাম, কিন্তু এই নামাজ প্রতিদিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পড়তে যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, তখন আমি তোমার চেয়েও আরো অনেক দামি একজন প্রেমাস্পদের সন্ধান পেয়েছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমি তার সন্ধান পেয়ে গেছি। এখন তার সাথে সম্পর্ক আমার এত মজার সম্পর্ক হয়েছে, এখন তোমার মতো এরকম হাজার হাজার সুন্দরী যুবতী আমার কাছে 1 পয়সারও কোনো দাম নেই। আমি আমার আসল প্রেমাস্পদের সন্ধান পেয়ে গেছি, আসল প্রেমাস্পদের সন্ধান পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ব্যক্তির মধ্যে খাঁটি ঈমান চলে এসেছে তার আল্লাহর সাথে যেই প্রেম ভালোবাসা, এর চেয়ে বেশি প্রেম ভালোবাসা আর কারো সাথেই হতে পারে না। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, প্রচন্ডভাবে সে আল্লাহকে ভালোবাসে। আমার প্রিয় যুবক ভাই, যদি আমার কথা বিশ্বাস তোমার না হয় তুমি পরীক্ষা করে দেখো। 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, একটা ওয়াক্ত তাকবীরে উলা ছুটতে পারবে না। 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ো, দেখো তোমার মধ্যে পরিবর্তন আসে কিনা। পরিবর্তন না আসলে তুমি আমার কলার চেপে ধরবে, আমি এখানে কাছেই থাকি। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, প্রতিজ্ঞা করা যায়? হ্যাঁ।
আমরা নামাজ ধরবো আজকে থেকে, নামাজ ধরো, দেখবে তোমার নেশাও শেষ, তোমার সব জুয়াও শেষ, যে কোনো ধরনের পাপের সাথে জড়িত আছো দেখো তোমার এগুলো তোমার দূর হয়ে যায় কিনা। তবে পরীক্ষা করার জন্য করো না, আল্লাহর কথা এটা টেস্ট করার কোনো সুযোগ আছে? কেউ যদি কয় যে না দেখি আল্লাহর কথা সত্য কিনা টেস্ট করে দেখি, তার ঈমান থাকবে না? আল্লাহর কথা টেস্ট করা যাবে না, আল্লাহর কথার উপরে দৃঢ় বিশ্বাস রেখে তোমাকে আমল করতে হবে, তবেই ফায়দা হবে।